আসসালামু আলাইকুম। কাঁচকলা আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি শেয়ার করব। কাঁচকলা মুগ ডাল দিয়ে এভাবে রান্না করে দেখুন, সবাই প্রশংসা করবে। কাঁচকলা আর মুগ ডালের রান্নার এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ লাগবে। তো এখানে আমি এরকম ছোট এক বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার এই মুগ ডালগুলোকে একটা ঝাঁঝরিতে নিয়ে নিব। এবার খুব ভালোভাবে মুগ ডালগুলোকে আমি ধুয়ে নিব। যেহেতু ডালগুলো অনেক ছোট ছোট, তাই এগুলোকে এরকম একটি ঝাঁঝরিতে নিয়ে পরিষ্কার করে নিব। এতে খুব সহজেই কিন্তু মুগ ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাবে। তো এখানে ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টি কাঁচকলা নিয়েছি। এবার এই কাঁচকলাগুলোকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। তো হাতের মধ্যে যেন কলা থেকে কষ না লাগে, তার জন্য এখানে আমি প্লাস্টিকের গ্লোভস পরে নিয়েছি। আজকের এই রেসিপিতে আপনাদের জন্য থাকছে অনেকগুলো টিপস, যেই টিপসগুলো ফলো করলে আপনাদের দৈনন্দিন কাজে অনেক বেশি হেল্পফুল হবে। আশা করছি রেসিপিটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কলাটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কলাটাকে আমি সরাসরি পানিতে নিয়ে রাখব। এতে করে কলার উপরে যে চামড়াটা সেটি কালচে হয়ে যাবে না। তো আগে থেকে আমি একটি বাটির মধ্যে কিছু পানি রেডি করে রেখেছি, যেন কলাটার খোসা ছাড়িয়ে সাথে সাথে আমি পানির মধ্যে কলাটাকে রেখে দিতে পারি। আর আপনারা বাসায় হাতের কাছে সবসময় এরকম প্লাস্টিকের গ্লোভস রাখার চেষ্টা করবেন। এতে করে অনেক তরকারি আছে যেগুলো খোসা ছাড়াতে গেলে হাতের মধ্যে কষ লাগে। সেই ক্ষেত্রে আপনারা প্লাস্টিকের গ্লোভস ব্যবহার করে তরকারিগুলো কেটে নিতে পারেন। এতে করে আপনাদের হাতের মধ্যে কালচে কোনো দাগ কিংবা তরকারির কোনো কষ লাগবে না। তো আমি এখানে 2টি কলা একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কলার খোসা ছাড়ানোর আরও একটি টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নাইফের সাহায্যে কিন্তু আপনারা এভাবে দাগ দিয়ে শুধুমাত্র খোসাটা যতটুকু মোটা ততটুকু মোটা এভাবে আপনারা চিকন করে দাগ দিয়ে আপনারা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি কলার খোসা ছাড়ানোর 2টি টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের যে পদ্ধতিটি সহজ মনে হয় সেভাবেই কলার খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো কলা থেকে আমি খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলো কলার খোসা কিন্তু আমি পানিতে সঙ্গে সঙ্গে চুবিয়ে রেখে দিয়েছি। তো এখানে কলার খোসা ছাড়ানোর সময় পিলারের মধ্যে যে কষটা লেগেছে, সবশেষে এখানে এই কষটাকে খুব সহজে আপনারা কিভাবে উঠাবেন সেটি শেয়ার করব। তো এখানে কলাগুলোকে এবার আমি পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি কলাগুলোকে কেটে নিচ্ছি। তো কলাগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এখানে লম্বালম্বি সাইড থেকে আমি কলাটিকে 3টি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এভাবে আড়াআড়ি করে কেটে নিয়ে এবার আমি ছোট ছোট চাকা চাকা করে কলাগুলোকে কেটে নিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে কলাগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। ঠিক একইভাবে বাকি যে কলা দুটি আছে সেগুলোকে আমি ঠিক একইভাবে কেটে নিব। তো আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এভাবেই কলাগুলোকে কেটে নেওয়ার জন্য প্রিপেয়ার করব। তো এখানে সবগুলো কলা আমি কেটে নিয়েছি। এবার এই কলাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। কলাগুলোকে যেহেতু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাই এখানে কলাগুলোকে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবার এই কলাগুলোর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে খুব ভালোভাবে কলার সঙ্গে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব। এবার আমি চলে যাব রান্নার মূল প্রসেসে। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল, সাথে দিয়ে দিব এখানে আস্ত জিরা, কয়েকটি লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ। এখানে আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে রান্নার সাদা তেলটা দিয়েও কিন্তু রান্নাটি করে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে পেঁয়াজ থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে আর টমেটোগুলো যখন নরম হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। তো এখানে আমি আধা টেবিল চামচের মতো আদা বাটা আর আধা টেবিল চামচ পরিমাণের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব।
চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া। এবার আবার এগুলোকে একটু মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব আমচুর পাউডার। হাতের কাছে আমচুর পাউডার না থাকলে এটিকে আপনারা স্কিপ করতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে চটপটি মশলাটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবশেষে এখানে দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে যেহেতু আমি আমচুর পাউডারটা দিয়েছি, আমচুর পাউডারটা কিন্তু অনেক টক হয়, তাই এখানে কিছুটা আমি চিনি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এখানে মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তেলটা ভেসে উঠেছে আর এখানে মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে বুঝবেন মশলাটা খুব ভালোভাবে পারফেক্টভাবে কিন্তু এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিব। আর আপনারা এখানে কিন্তু মুগ ডালের পরিবর্তে বুটের ডাল বা মসুরের ডাল যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। তো আজকের এই রেসিপিটি আমি মুগ ডাল দিয়ে তৈরি করছি। হাতের কাছে যে ডালটা অ্যাভেলেবল থাকবে সেই ডালটা দিয়েও কিন্তু আপনারা রেসিপিটি তৈরি করতে পারেন। প্রসেসটা একই রকম থাকবে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে খুব ভালোভাবে এখানে মশলার সঙ্গে কষিয়ে নিব। তো এখানে ডালগুলোকে কষাতে কষাতে অন্য একটি চুলায় আমি এখানে কলাগুলোকে ভেজে নিব। তো এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে কলাগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে কলাগুলোকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কলাগুলোকে এই পর্যায়ে না ভেজে শুরুতেই ভেজে নিতে পারেন। তো ভেজে এগুলোকে একটা সাইডে রেখে দিতে পারেন। আমি এই পর্যায়ে এসেগুলোকে ভেজে নিচ্ছি, এতে করে রান্নাটা দ্রুত করে নেওয়া যাবে। তো এদিকে আমি মুগ ডালগুলোকে কষিয়ে নিব আর অন্যদিকে আমি কলাগুলোকে ভেজে নিব। তো কলাগুলোকে এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি কালার এসে যায় ততক্ষণ পর্যন্ত কলাগুলোকে আমি ভেজে নিব। এভাবে কলাগুলোকে হালকা তেলে ভেজে নিলে কলার মধ্যে যে কষকষ একটা ভাব থাকে সেই কষকষ ভাবটাও চলে যাবে আর রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তো এখানে কলাগুলোকে হালকা বাদামি কালার করে আমি এখানে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা ভেজে নিয়েছি। এবার এই কলাগুলোর আমি এখানে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। ততক্ষণে এখানে মুগ ডালটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো মুগ ডালগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কলাগুলোকে দিয়ে দিব। কলাগুলোকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে একসঙ্গে এভাবে কষিয়ে নিব। যেহেতু এখানে মুগ ডালটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবং কলাগুলোকে আলাদা ভেজে নিয়েছি, তাই এগুলোকে একটু বেশি সময় ধরে এখানে আর কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো আবারও ঢাকনাটা খুলে নিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব। আর আপনারা যে কোনো তরকারি বা সবজি যেটি রান্না করেন না কেন তেলের মধ্যে যতটা কম আগুনে আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করব গরম পানি। গরম পানি যে কোনো তরকারির মধ্যে রান্না করার সময় ব্যবহার করলে তরকারির যে স্বাদ সেটি কিন্তু বজায় থাকে। তো গরম পানি দিয়ে এবার এগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনাটা দিয়ে আমি অপেক্ষা করব এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, সেই সঙ্গে পানিটাও যেন আরও অনেকটাই কমে যায়। তো এখানে একটু মাখা মাখা ঝোল রেখে আমি এই সবজিটাকে রান্না করে নিব। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে পানিটা দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। তো এই সবজিটা রান্না করা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি লবণটা চেক করে নিব যে এখানে এনাফ লবণ হয়েছে কিনা। তো এখানে লবণটা আমি চেক করে নিচ্ছি। আমার এখানে লবণটা একটু কম পড়েছে, তাই এখানে আমি দিয়ে দিব আরও কিছুটা লবণ। সাথে দিয়ে দিচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব।
এতক্ষণে এখানে কাঁচকলা আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটি কাঁচকলা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে এটি কিন্তু ম্যাশ করে নেওয়া যাচ্ছে। তো খুব ভালোভাবে কিন্তু এগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। তো এখানে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে কতটা পরিমাণে আমি মাখা মাখা ঝোল রেখেছি। এর চাইতে বেশি আমি ঝোলকে শুকাবো না। তো এখানে এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। এভাবে কাঁচকলা দিয়ে মুগ ডাল রান্না একবার হলো ট্রাই করে দেখবেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর আঙুল চেটেপুটে খেয়ে নেবে। এবার আপনাদের সঙ্গে আমি সবশেষে একটি টিপস শেয়ার করছি। কাঁচকলা কাটার সময় সাধারণত দেখা যায় পিলারের মধ্যে এরকম কষ লেগে যায়, কিংবা আপনারা দা, বটি, ছুরি যেটি দিয়ে কাঁচকলা কাটেন না কেন এরকম কষ কিন্তু লেগে যাবে। তো এই কষটাকে আপনারা কিভাবে উঠাবেন? আঠালো এই গামটাকে উঠানোর জন্য প্রথমে আপনারা গামের উপরে এভাবে কিছুটা তেল লাগিয়ে নেবেন। হতে পারে সরিষার তেল বা রান্নার তেল, যে কোনো তেলই এখানে লাগিয়ে নিতে পারেন। তো তেলটাকে আঙ্গুল দিয়ে লাগিয়ে নেওয়ার পর এখানে প্লেট বাটি ধোয়ার যে মাজনিগুলো থাকে সেগুলো দিয়ে এভাবে একটু ঘষে নেবেন। তো এখানে কিন্তু আপনারা সিজর কিংবা দা, বটি, ছুরি যে কোনো কিছুর গাম কিন্তু এভাবে খুব সহজে উঠিয়ে নিতে পারেন। তো এগুলোকে আমি একটু ঘষে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি মাজনের মধ্যে কিছুটা সাবান লাগিয়ে নিয়েছি। তো এখানে প্লেট বাটি ধোয়ার যে ডিশ ওয়াশটা থাকে সেই ডিশ ওয়াশ কিছুটা লাগিয়ে নিয়ে আবারও এর উপর আমি একটু ঘষে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর মতো কিন্তু গামটা উঠে গিয়েছে। তো এখানে এবার এই পিলারটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আপনারা চাইলে কিন্তু ধরেন সুইংগামের আঠা কিংবা বাচ্চাদের স্কুলে প্রজেক্ট করার সময় সিজরের মধ্যেও যদি ট্যাপ কাটতে গিয়ে যদি গাম লাগে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিতে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো কিছুর আঠালো গাম জাতীয় যে কোনো দাগ কিন্তু খুব সহজে উঠিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে রান্নার বিভিন্ন ধরনের টিপসের আলাদা করে অনেকগুলো ভিডিও শেয়ার করা আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন।